বেহেশতের বাগানে আসছেন অনেক কষ্ট করে দোয়া নেওয়ার জন্য, সওয়াবের উদ্দেশ্যে আদব রক্ষা করেন। এমন আচরণ যেন না হয় যে মজলিসের আদব ব্যাহত হয়, দোয়ার পরিবর্তে বদদোয়া নিয়ে যাবেন, এমনটা যেন না হয়। নাম্বার 2, সবার কাছে বেয়াদবি ক্ষমা চেয়ে বলছি, আমার বয়ান কেউ রেকর্ড করবেন না, লাইভ দিবেন না। ক্যামেরা, মোবাইল সবাই যার যার হাতে গুছায় পকেটে রাখেন। আধা মিনিটের মধ্যে যারা বুঝে না বুঝায় দেন। মোবাইলগুলো পকেটে রাখেন, কোনো কথা বলবেন না। ক্যামেরাগুলো বন্ধ করেন, নামিয়ে ফেলেন। নিজেকে করে দাও বিলীন, मिटा दो अपना हस्ती को, अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। বড় ডাক্তার যদি হতে চাও, লেখাপড়া আর সার্টিফিকেট যথেষ্ট হবে না, অভিজ্ঞ ডাক্তারের সোহবতে নিয়ে সময় লাগাও। বড় দক্ষ ইঞ্জিনিয়ার যদি হতে চাও, লেখাপড়া আর স্বীকৃতি আর সার্টিফিকেট তোমার জন্য যথেষ্ট নয়, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে তুমি সময় লাগাও। বড় যদি দুনিয়ার লাইনে তুমি হতে চাও, দুনিয়ার লাইনে যারা বড় তাদের কাছে সময় লাগায় দাও। আতরের দোকানে যাইবা তো আতরের জ্ঞান পাইবা, আতর কিনতে যদি নাও পারো তো জ্ঞান পাওয়া যাবে। আবার কামারের দোকানে গেলেও তুমি সেখানে ময়লা যুক্ত ধোয়া পাইবা। এর নাম হলো সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে যদি চলো, ভালো হওয়ার আশা করা যায়। খারাপ মানুষের সাথে যদি চলো, ভালো মানুষটাও খারাপ হয়ে যাওয়ার ভয় হয়। সোহবতে সালেহ তোরা সালেহ কুলব, সোহবতে তালে তোরা তালে কুলব। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালা তাআত মেরিয়া। সাহাবায়ে কেরাম এত দামি, 10 জনের নামে জান্নাতের টিকিট হাজির হয়ে গেল। এটা এমনিতেই হয় নাই, রাতারাতি হয় নাই। 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পাওয়ার পেছনে তাদের খোঁজ নিয়ে দেখো, ইবাদতের মধ্যে ঘাটতি নেই, আমলের মধ্যে, ইলমের মধ্যে, আকীদার মধ্যে, ঈমানের মধ্যে কোনো দুর্বলতা নাই, তাকওয়ার মধ্যে দুর্বলতা নাই, ইখলাসের মধ্যে কোনো ঘাটতি নাই, জিহাদের ময়দানেও কোনো ঘাটতি নাই, সংসার চালানোর মধ্যেও ঘাটতি নাই, ব্যবসা চাকরির মধ্যেও কোনো গাফলতি নাই। চতুর্দিক থেকেই তারা পারফেক্ট। ঘুম নাই, খানা নাই, দিন রাত পয়গম্বরের সোহবতে পড়ে থাকার কারণে আল্লাহ কষ্টি পাথরের মতো তাদের নাম বাড়িয়ে দিয়েছেন। দুনিয়াতেই থাকা অবস্থায় আল্লাহ পাক দয়া করে 10 জনের নামে জান্নাতের টিকিট দিয়েছে। দেমনে না এরে ভাই, দুনিয়ার মধ্যে যদি কেউ বড় হতে চাও, বড়দের কাছে গিয়া দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই, কত গালি, কত থাপ্পড় খেও, কত বকা খেও,
তার পেছনে সময় লাগাও। ঠিক আখিরাতের লাইনেও যদি বড় হতে চাও, বড় যারা আছে তাকওয়াওয়ালা, এদের সোহবত ছাড়া নিজেকে বড় বানানো সম্ভব হবে না। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ তাআলা বলেন, সাহায্য প্রার্থনা করো যারা মুমিন। সারা দুনিয়ার মানুষ আল্লাহর বান্দা, যারা খ্রিস্ট ধর্ম পালন করে এরা আল্লাহর বান্দা, যারা হিন্দু ধর্ম পালন করে এরা আমার আল্লাহ পাকের বান্দা। এদেরকে যীশু খ্রিস্ট বানায় নাই, এদের বানানোওয়ালা আল্লাহ। এদেরকে রামকৃষ্ণ বানায় নাই, এদেরকে বানানোওয়ালা আমার আল্লাহ। যারা বৌদ্ধ ধর্ম পালন করে এদেরকেও গৌতম বুদ্ধ বানায় নাই, বানানোওয়ালাকে আল্লাহ। সারা জগতের স্রষ্টা একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ হলেন একমাত্র মালিক। আল্লাহ বলেন, মুমিনদেরকে আমি আলাদা করে দিলাম, কোন বেঈমানকে সাহায্যের কথা বলেন নাই। আল্লাহ বলেন, মুমিনেরা সাহায্য প্রার্থনা করো, অথচ বেঈমানেরাও তো আল্লাহর বান্দা। মুমিনকে কেন আলাদা করে সাহায্য চাইতে বলছেন? একমাত্র কারণ, কোন বেঈমান জান্নাতে যাবে না, একমাত্র মুমিনেরাই জান্নাতে যাবে। জান্নাতে শুধু মুমিন যাবে, আর কেউ না। বুঝার চেষ্টা করি, ওই মুমিন, আল্লাহ মুমিনদের জন্য জান্নাত বানায় রাখছেন। আর আল্লাহ তো আরো বেশি মহব্বত করেন মুমিনকে। আল্লাহ বলেন, আমি চাই মুমিন তোমরা যারা জান্নাতে যাবা, আমি চাই বিনা হিসাবে তোমাদের জান্নাতে পাঠায় দিব। আর বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও, দুনিয়াতেই তুমি জান্নাত কিনে নাও। সকালবেলা সকালে ঘুমের মধ্যে আপনি কম্বল লেপড়ে দিয়ে বড় আরামে ঘুমাচ্ছেন, হঠাৎ করে স্বপ্ন দেখলেন আজকে দুপুরবেলা ইলিশ মাছ দিয়ে খানা খাবেন। মনের খুশিতে আপনি আটকে উঠলেন, সজাগ হইয়া বলেন, ম্যাডাম আজ আমি দুপুরবেলা ইলিশ মাছ দিয়ে খানা খেতে চাই, বড় সব। ম্যাডাম বলে, যতই ঠান্ডা হোক না কেন, বাজারে গিয়ে তুমি ইলিশ মাছ কিনে দাও, আমি রান্না করে দিব, দুপুরে তুমি মজা করে খাবে। আল্লাহ বান্দা বিছানায় ঘুরে ফিরে বাজারেও যায় না, ঘুম তন্দ্রা গিয়া দুপুরবেলা যদি উঠে পায়, ম্যাডাম ইলিশ মাছ দাও, ম্যাডাম বলবে ঝাড়ু ছাড়া আর কিছু দেওয়ার মতো নেই। কারণ তুমি ইলিশ খেতে চাই না, তুমি বাজারে গিয়ে তো কিনে দিতে বললাম, দাও না এখানে। এখন তুমি আবার কেন ইলিশ চাও? তোমার কপালে ভিন্ন কিছু দিতে হবে, ইলিশ দেওয়া যাবে না। দুনিয়ার মানুষ আসলেই যদি দিল থেকে কামনা করো, জান্নাত চাই, শুধু চাই না, বিনা হিসাবে চাই, আল্লাহকে আমি বিনা হিসাবেই দিতে চাই। তবে দুনিয়াতে ঘুমাইয়া স্বপ্ন দেখলে হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এর নবীর উম্মত, মুমিনের দল, তোমরা আল্লাহকে ভয় করো। ভবিষ্যৎ জীবনের জন্য যা রুজি কামাইয়ের দরকার করে নাও, কারণ আল্লাহকে ভয় করে চল। কোন কাজ তুমি কোন ভাবে করো
কেউ যদি না জানে আমার আল্লাহ জানেননি। আল্লাহকে বাকি দেওয়া যাবে না রে বাবা। অতএব তুমি বিনা হিসেবে যদি জান্নাত চাও, দুনিয়াতে থেকেই তোমার জান্নাত কামাই করা লাগবে। তবে এই জান্নাত যদি তুমি কামাই করতে চাও, এই দুনিয়ায় থেকেই তুমি কামাই যদি করতে চাও, সতর্ক হয়ে চলবা। কারণ দুনিয়ার পরিবেশটা বড় নাপাক, মশার ডানা বরাবর দাগ। আল্লাহর কাছে এই দুনিয়ার নাই। এরপর দুনিয়াটা কেন? আখিরাতের ফসল কামাই করার জন্য আল্লাহ পাঠাইলেন। এর মানুষ, এই দুনিয়ার পরিবেশ বড় নাপাক। কেমন নাপাক? বলে তার মতো দাম নাই। কারণ এই দুনিয়া আমার জন্য, আমাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই। গাছপালা, সূর্য, চাঁদ, আসমান, জমিন সব আমার গোলাম, আর আমি বান্দা হলাম একমাত্র আল্লাহর গোলাম। দুনিয়াটা আমার জন্য, আমার গোলাম, আমি দুনিয়ার জন্য না। যেমন বাথরুমের মতো তুলনা দিচ্ছেন আল্লাহওয়ালা। আপনাদের কোন থানায়? সদর থানা। এই নোয়াখালী থানার ভেতরে 5 তলা একটা বিল্ডিং করলো, ভিন্ন ডিজাইনে, মালয়েশিয়ান ডিজাইনে একটা বিল্ডিং করলো। এই এলাকার বিল্ডিং এত চমৎকার, ভেতর বাহিরে বিদেশি পাথর লাগানো, চেহারাটা পর্যন্ত দেখা যায়, আয়না লাগে না, এত সুন্দর চেহারা। মানুষ দেখার জন্য পাগল। বলে এত কোটি টাকা দিয়ে 5 তলা বিল্ডিং করেছো, কি করবা? বলে ভাড়া দিব। পাগল হয়ে মানুষ দৌড়ায়। এমন সুন্দর বিল্ডিং দেখলেও তো কলিজা ঠান্ডা। ভাড়া কত? বলে 3 রুমের ফ্ল্যাট যদি নাও 20,000 টাকা লাগবে। ভদ্রলোক বিল্ডিংটা দেখার জন্য নিচতলা থেকে 5 তলা পর্যন্ত ঘুরে ঘুরে দেখলো। বেডরুম, ডাইনিং, ড্রয়িং রুম কত সুন্দর, টাইলস, মোজাইকার পাথর লাগানো, ভেতরে বাহিরে এত সুন্দর। আগ্রার তাজমহল পর্যন্ত মনে হয় যেন ফেল হয়ে গেল, ব্রেক হয়ে গেল। কিন্তু বৈশাখ বান্দা পরেশান হয়ে গেল। বিল্ডিং এর মালিক কয়, ভাই তুমি ভাড়া নিতেই শুনি? বলে হ্যাঁ। তো এত সুন্দর বিল্ডিং, তাজমহলের থেকেও দামি, তুমি আবার পরেশান কেন? বলে বিল্ডিং এত সুন্দর, পুরা 5 তলা বিল্ডিং ঘুরে দেখলাম, এত সুন্দর। নোয়াখালী জেলার মধ্যে কেন, টোটাল সোনার বাংলায় এমন একটা সুন্দর বিল্ডিং নাই। কিন্তু দুঃখ হলো, পুরা 5 তলা বিল্ডিং, বেডরুম আছে, ড্রয়িং রুম আছে, ডাইনিং আছে, কিচেন রুম আছে, একটা বাথরুমও নেই। তোমার পুরা বিল্ডিং এ বাথরুম নাই, ব্যাপার কি? মালিক কয়, আমার এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, এই জন্য এখানে বাথরুম দেই নাই। হ্যাঁ, যাদের বাথরুমের প্রয়োজন হবে, এখান থেকে 13 কিলোমিটার দূরে বাথরুম আছে, কলিং বেল লাগানো আছে। বাথরুমের প্রয়োজন হবে, কলিং বেলে যখন তুমি চাপ দিবা, রিক্সা ড্রাইভার তোমার ধাক্কা দিয়ে সেখানে হাজির করে দিবে। ভদ্রলোক বলে, ভাই তুমি যদি বিল্ডিং আমারে ফিরিয়ে দাও, জীবনও নিব না, দোয়া করি এই বিল্ডিং এর তলে পড়ে যাবে তুমি মর। বলে ভাই কেন? বলে বাথরুম নাই। মালিক কয়, কথাটা যদি 9 মাস আগে কইতি, পুরা 5 তলাটারে বাথরুম বানিয়ে দিত, বিল্ডিং এর দরকার হতো না, কোন রুম লাগতো না। বলে না না, বাথরুম পুরা বানাইলেও হবে না, বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং, কিচেন সব লাগবে, তবে বাথরুমও লাগবে তার জরুরতের জন্য। সামান্য প্রয়োজন শেষ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার বাথরুম বানাও। এত সুন্দর করে বাথরুম বানায়, টাইলস মোজাইক করে। বিদেশে বহু বাথরুম টেলিভিশন লাগায় দিছে,
এসি লাগায় দিছে, কারণ সময় নষ্ট করে কি লাভ? বাথরুমে বয়ে বয়ে দেশের খবর নেওয়া যায়। এই বাথরুম কেন এত সুন্দর? নিজের বেডরুম এত সুন্দর না, বাথরুম এত সুন্দর। কিন্তু কোন পাগল কি বিদেশে একটা কম্বল নিয়ে আধা ঘন্টা ঘুমিয়ে থাকে? কোনদিনও না। তবে কেন? বলে প্রয়োজন মিটানোর জন্য। তবে সাবধান, ও বাড়িওয়ালা মালিক, ও ভাড়াটিয়া ভাই, বাথরুম ছাড়া বিল্ডিং এর যেমন দাম নাই, তবে বাথরুম শুধু সামান্য প্রয়োজন মিটানোর জন্য। তবে বাথরুমে তুমি যেহেতু ঢুকবা, তোমার পোশাক ছেড়ে যেতে পারবা না, পোশাক নিয়েই ঢুকতে হবে। তবে সতর্ক দৃষ্টি, পোশাকে যেন ময়লা না লাগে। যদি লাগে, বলে হ্যাঁ লাগতে পারে, আগের থেকে সাবান আর পানি রেডি রাখ, লাগলেই পরিষ্কার করে ফেলবি। এরে বান্দা, দুনিয়া কোনো কামে লাগার না। এ দুনিয়া বাথরুমের মতো, মাত্র প্রয়োজন মিটানোর জন্য, জান্নাতটা কেনার জন্য। চোখ বন্ধ হলে দুনিয়া সব বরবাদ। তবে সাবধান, দুনিয়ার মধ্যে থাকলে দুনিয়ার নাপাক তোমার কলবের মধ্যে লাগতে পারে। খবরদার, সতর্কতার সাথে চলো, দুনিয়া যেন তোমার কলবের মধ্যে জায়গা করে না নেয়। যদি জায়গা হয়ে যায়, দুনিয়ার ময়লা যদি অন্তরে লেগেই যায়, তাহলে কি করব? আল্লাহ বলে, ময়লা পরিষ্কারের জন্য পয়গম্বরের বাতানো পানি আর সাবান রেডি রাখ। এর বান্দা কয় নাই নাই, কই পাই পানি, কই পাই সাবান? কয় তোমার ময়লা যদি বেশি হয়, নিজে ধুইতে পারবা না, লন্ড্রির কাছে দিয়া দাও। ওই ধোপা যারা কাপড় ধোয়ে ওখানে পৌঁছায় দাও, যত মারাত্মক দাগ থাকবে পরিষ্কার করে দিবে। বিদেশি মেডিসিন দিবে। এরে বান্দা, দুনিয়ার মেডিসিন দিয়া কলবের ময়লা যদি পরিষ্কার করতে না পারো, এই কলব পরিষ্কারের ফ্যাক্টরি লন্ড্রিওয়ালা আছে, এরা ধোপা ধোলাই করে, মানুষের অন্তর ধোলাই করে। এরা হলেন আল্লাহওয়ালা, এরা হলেন আহলুল্লাহ, এরা হলেন আউলিয়া কেরাম, এরা হলেন পীর মাশায়েখ। এদের কাছে যাও, এদের কাছে গিয়া তুমি কলবটারে ধোলাই করো। এরা বিদেশি মেডিসিন মারিয়া তোমার কলব ধোলাই করবে, যেটা তোমার মায় পারবে না, যেই কলব ধুইতে তোমার বাবায় পারবে না, তোমার বন্ধু পারবে না। এটা আল্লাহওয়ালার দ্বারা সম্ভব, কারণ তাদের কাছে তাকওয়ার মেডিসিন আছে, তাদের কাছে ইখলাসের মেডিসিন আছে, তাদের কাছে মদিনাওয়ালা নবীর পাওয়ারের মেডিসিন আছে। ওই মেডিসিন যখন লাগায় দিবে, তখন তোমার কলবটা পরিষ্কার হয়ে যাবে। এই জন্য আমি বলি, যারা পীর মুরিদি পছন্দ করে না, যারা আল্লাহওয়ালা পছন্দ করে না, যারা উজানির বিরোধিতা করে, যারা চরমনের বিরোধিতা করে, ফাইনাল কথা তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। যারা কওমি মাদ্রাসার বিরোধিতা করে, তারা ভণ্ড। যারা দেওবন্দীদের বিরোধিতা করে, তারা ভণ্ড। যারা হাটাজারির বিরোধিতা করে, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। কারণ অ্যালার্জি থাকলে আর এদিকে ভালো করে শুনো, ভালো করে বুঝো। সর্বনাই ঠেকাও, উজানি ঠেকাও, কওমি ঠেকাও, তাবলীগ ঠেকাও, ঠেকাইতে 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 নিজেরাই ঠেকিয়ে গেল। কত কিছু কয়, কত গালি দেয়, কয় হুজুর আপনার বিরুদ্ধে কত কথা। আমি বললাম, একটা ফতুয়া তুমি অন্তরে রাখবা তো সব মিটে যাবে। কি গ্রামের ফতুয়া, কিতাবের না, কিছু ফতুয়া গ্রামের আছে না, গ্রামের একটা ফতুয়া মনে রাখবা, সব পানিয়ে যাবে। পাগলে কি না কয়, বাস এই ফতুয়ার উপরে চলো। পাগল ছাগলে কি কয়, কান দেওয়ারও টাইম নেই। কথা ঠিক না? কারণ
পাগলের পাগলামি করাটাই গুণ, ছাগলের ছাগলামি করাটাই গুণ। অতএব পাগল ছাগল কি করবি, কানে দেওয়াও বুদ্ধিমানের কাজ না। এটি মাথা খারাপ। কি খারাপ? মাথা খারাপ। কওমি মাদ্রাসার স্বীকৃতি যখন দিছে, শান্তি গরম আছিল 1 মাস। কথা বলেন না কেন? এরা সে চিহ্নিত মুনাফিক। আগেরও মুনাফিক, এখনো মুনাফিকি করে, ভবিষ্যতেও করবে। কারণ এরা মদিনার ইসলাম চায় না, এরা মডেল ইসলাম চায়। কি ইসলাম চায়? আচ্ছা, অন্যনাই তাবলীগ, দেওবন্দি, উজানি, পীর মাশায়েখ, আল্লাহওয়ালা, আহলে হক, এরা চায় মদিনার ইসলাম। আর এরা চায় মডেল ইসলাম, মডিফাই করবে, নিউ ইসলাম চায়। বলে কেমনে? হয় তাবলীগওয়ালা, চরমনাই, উজানি, দেওবন্দি, কওমিওয়ালাদের আগের দিনের ইসলামটারে নিউ করো, মডিফাই করো। কেমনে? নামাজের দল, এরা হাত পাতে নামি দিয়েছে, আমরা উপরে বাদ, নিউ হয়ে গেল, নিউ মডেল। জানাজারে দল, কেমনে? বলে এরা সূরা ফাতিহা পড়ে না, আমরা সূরা ফাতিহা পড়িয়ে মডেল বানা। আর কি কথা? ভিতরের দল, এরা সবাই 3 রাকাত পড়ে, আমরা 1 রাকাত পর, মডেল হয়ে গেল। আর কি বলে? তারাবির দল, এরা 20 রাকাত পড়ে, আমরা 8 রাকাত পরে মডেল বানায় দিলাম, মডেল ইসলাম। আর কি বাকি আছে? ঈদের নামাজের দল, এরা 6 তাকবীরে পরে, আমরা 12 নামাজ, মডেল হয়ে গেল। আছে না? আছে। আর কি? দাড়ির দল, মদিনার ইসলামওয়ালারা কয় দাড়ি লম্বা করো, মডেল ইসলামওয়ালারা কয় গালের সাথে ব্রাশ মারো। মানসি কইলেই হবে, আর লাগবে না, মডেল। আর এইভাবে একটা একটা করে মডেল মডেল করে বলে। আর কি বলে? আম্মা জানেরা, এরা কয় বাইরে বাইর হইও না, ঘরে থাকো, পর্দা করো, চেহারা দেখে রাখো। আর মডেল ইসলামওয়ালারা কয় আম্মা জান বাইরে নামো, মসজিদে যাও, চেহারা খোলা রাখো, সমস্যা হবে না। এই মডেল ইসলাম যারা চায়, এরাই চরমনাইয়ের বিরোধী, বিরোধী, এরা চিহ্নিত মুনাফিক। মডেল ইসলাম চান না মদিনারটা চান? আল্লাহ মদিনার ইসলাম ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। মদিনার ইসলাম চাও, মদিনার ইসলাম নিয়ে চলো। পাগলে কি না কয়? বাস, কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই। বাইরে আমার একজনের তেঁতুল খায়। কি খায়? ভাই কেমন টেস্ট? ঠোঁটের মিসকলে বুঝো না, ঠোঁটের মিসকলে বুঝো না। বাংলাদেশে কত ধরনের বাটপার আছে। হাফিজুর রহমানের স্লোগানের পরে সব আয়নার সামনে হাজির, সব দেখবেন রাস্তায় 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 ঘুরে। এমন হয় 100 বছরের ঘুম হারাম হয়ে গেছে। 100 বছরে ঘুম হারাম। কিন্তু ভালো করে মনে রাখো, বান্দর কম দুঃখে গাছের উপরে উঠে না। আমিও বান্দা কম দুঃখে মিডিয়া বন্ধ করি নাই। কারণটা কি বাবা? মানুষ বয়ান শুনবে কিছু পাওয়ার জন্য, কিন্তু মিডিয়ার সেই চিহ্নিত কিছু মুনাফিকের সন্তানেরা, এরা কি অঘটন ঘটায়, আলেমের সম্মান নিচু করলো। আমি চট্টগ্রামে এক মাহফিলে বয়ান করার সময় শান্ত ভাবে বলেছিলাম, মিডিয়া নামায় দেন, ক্যামেরা বন্ধ করেন। সব খুলতেছে, এক ক্যামেরা খুলে না। কি ভাই? বলে তার মহিলাদের প্যান্ডেলে প্রজেক্টর। আমি বললাম নামাও, সব নামাও, সব খুলো। এক হুজুর বলে অসুবিধা কি? আমি তার দিয়ে তাকায় বললাম হারাম, আমার
চেহারাটা নারীরা দেখবে হারাম। কারণ সরাসরি নারী চেহারা দেখলে যদি তোমার যে আকর্ষণ, মোবাইলে দেখলে কি আকর্ষণ হয় না? পর্দায় দেখলে কি হয় না? যদি হয়তো গুনাহ হবে, কবিরা গুনাহ। আমি বলছি মহিলা প্যান্ডেলের প্রজেক্টর হারাম, ঠিক ওরা এই কথাটাকে ওদের মিডিয়ায় লাগাইয়া দিয়া হারাম শব্দটারে কেটে ওখানে লাগাই দিয়া কয় দেখেন হাফিজুর রহমান মিডিয়ার সাথে কেমন আচরণ করলো, মিডিয়ারে হারাম বলল। এই যদি হয় মুনাফিকি হালাত। ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, ক্যামেরা মারছে সিভা দিয়া, নামাজের পরে চিরুনি অভিযান করলো, করার পরে এবার কাট করে করে বের করলো ইমামের হাত কই বান্ধা ছিল, ঠোঁট কখন খোলা ছিল বন্ধ ছিল, নজর কই ছিল, এগুলো কাট কাট করে মিডিয়ায় ছেড়ে দিল। সারা দেশের মানুষ আলেমকে ছোট মনে করলো, আলেমের ইজ্জতকে নিচু বানায় দিল। আমরা আলে হক ওলামায়ে কেরাম, আমাদের সম্পর্ক পানির মতো, কাটলেও ভাগ হবে না। কথা ঠিক না? এরে নবীর উম্মতের দল, আমি বয়ানে বসে খুতবা করি, মিডিয়া করলো কি, একটা লোকের কাট করে দাঁড় করাইল, দাঁড়ায় সে আমাকে থাপ্পড় দিতে চায় হাত বাড়াইয়া। আমি চেয়ারম্যান কাইটে বলে গেছি, ময়দানে হট্টগোল। তো এক বড় হুজুর বুজুর্গ কয় হাফিজ ওয়াজে কোনো ঝামেলা হয়েছে নি? আমি বললাম আজও পর্যন্ত কখনো হয় নাই, কারণ বেয়াদবি করার চেষ্টা তো করি না। তখন হুজুর একটা কথা বলছেন, আমি মাঠে বলবো না, বড্ড আমূলক। এবার চিন্তা করেন, এই মিডিয়া যদি অবস্থা হয়, প্রধানমন্ত্রী ভাষণ দিবেন, প্রেস সচিব লিখে দেয় 5 মিনিটের ভাষণ, রাষ্ট্রপতি ভাষণ দিবেন লিখে দেয়, আর আমরা আহলে হক ওলামায়ে কেরাম 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা প্রতিদিন 12 মাস, সকালে দুপুরে আসরের পরে এশার পরে প্রতিদিন লাগাতার কথা, ডায়েরি নাই, মুখস্থ নাই, একের পরে এক একের পরে এক সাজানো, কথার পরে কথা, কথার পরে কথা। এর মধ্যে অজান্তে অনিচ্ছায় 2-1টা কথা বের হতে পারে, অথচ এই পুরা বয়ানে নামাজের কথা বললাম, রোজার কথা বললাম, জিকিরের কথা বললাম, মা বাবার কথা বললাম, এগুলো উম্মতের না শুনাইয়া ওই 2-1টা কথা কাট করে উম্মতের শুনাইয়া যা আলেমদের সম্মান ছোট করতে চাও, আমি বলবো এই কাজটা ইহুদি খ্রিস্টান করলে দিলের সান্ত্বনা দেওয়া যাইত। এই কাজগুলো করছে চিহ্নিত মুনাফিকের বাচ্চারা। আমার জিজ্ঞাসা করতে মনে চায়, ও মিডিয়া নাপাক অন্তরওয়ালা, তোর মাকে জিজ্ঞাসা কর, তুই দুনিয়াতে জন্মের সময় কোনো ঝামেলা হয়েছিল নাকি? কারণ সুসন্তান কখনো আলেমের ইজ্জত দিয়ে টানাটানি করতে পারে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আলেমের ইজ্জত নিয়ে যারা টানাটানি করে সবগুলো কুসন্তান। অবিশ্বাস করলে গুনাহ হবে, সবগুলো কুসন্তান। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য মিডিয়া বন্ধ। এরপর আর চোরের কি বাহানা দেওয়া যায় না, চিপা চাপা দিয়া যদি কেউ করে কি করে, আল্লাহ হেফাজত করে। ভাইরা আমার, সাবধান, বড় কঠিন। এই দেখেন মিডিয়া বন্ধ করছি, কয় ওয়াজের লোক হয় না তো, এই জন্য মিডিয়া বন্ধ করছে। চেহারা কি জিন? এই মুনাফিকেরা আসনি তোরা? আছে আছে আছে। হাফিজ সাহেবের ওয়াজে যাই না, কয় কেন? ইলম নাই, আমল নাই, কিচ্ছা কাহিনী কয়। আছে একটা কণ্ঠ, আজকে পাছায় থাপড়ায় বাড়ি যায় কবি, মজারে কয় কি কয় কণ্ঠ বলে। আজকে পাছায় খাবড় দিবি আর চিল্লাবি, লাফাবি আর বিড়ি টানবি, খুশি করবি।
কণ্ঠ নেই। আহা, আমরা কিচ্ছা কাহিনী বলি, তোমার সমস্যা কি? আমরা তো কিচ্ছা বলি আল্লাহওয়ালা মুরব্বী পীর বুজুর্গেরই তো তোমার এলার্জি। আমরা যাদের কিচ্ছা বলি, এই কিচ্ছা বলার দ্বারা তো কেউ বেনামাজি হয় না, গাঞ্জাখোর হয় না, বেপরদাওয়ালা হয় না, বরং আমরা কিচ্ছা বললে মানুষ কাঁদে। নামাজ যারা পড়ে না পড়ে, রোজা যারা রাখে না রাখে, দাড়িবিহীন লোক দাড়িওয়ালা হয়। তোমরা কিচ্ছা কবা কসু, তোমাদের মুরব্বীদের নাম নিতেও লজ্জা পাও, কারণ তোমাদের মুরব্বীদের চেহারায় মদিনার ঘেরান নাই। আর আমগো মুরব্বীরা তাহাজ্জুদও ছাড়ে না। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কিচ্ছা কই জানো? এলেম নাই, এটা তো আমি কই, তুমি কি করো? এলেম নাই, আমল নাই, বাস্তব। এরপর আল্লাহ সম্মান দিয়েছেন। আচ্ছা, কেউ কাউকে ভালোবাসা মোহাব্বত করা, এটা কি শরীরের ব্যাপার না অন্তরের ব্যাপার? একজন আর একজনকে যে মোহাব্বত করে, যে মোহাব্বতটা হয় চোখের থেকে না অন্তরে? সবাই একমত? অন্তর কার কুদরতের হাতে চলে? তুমি চালাকি করলে লাভ কি? ঠিক। অন্তরে, তোমার অন্তরে আমাকে মহব্বত করা, আমি আপনাকে মহব্বত করা, এটা তৈরি করে দেন কে? আল্লাহ। তুমি লাফালাফি করলে কি? আচ্ছা, কণ্ঠ কার নাম? আল্লাহ। নেয়ামত কার? আল্লাহ। তুমি যদি কণ্ঠটাকে হিংসা করো, তো আল্লাহর নেয়ামতের সাথে বেঈমানি করো না? ঠিক। ও গাধা, ও গাধা, ও মুনাফিক, আল্লাহর নেয়ামতের সাথে বেঈমানি করো না? ঠিক। বয়ানে লাগায় দিলি লাইন সাকার তুমের বয়ান করো, নির্লজ্জ কোথাকার। আল্লাহ হেদায়েত দান করুন। বয়ে বয়ে বলো না যে হাফিজ ভাই কয়টা আয়াত কইলো, কয়টা হাদিস কইলো, এইটা না কই না, মাঠে তাকায় দেখ কোন বক্তার বয়ানে, কোন আল্লাহ পাকের বান্দার বয়ানে কয়টা মানুষ হেদায়েত হইলো, নামাজি হইলো, দাড়িওয়ালা হইলো, টুপিওয়ালা হইলো, এদিন তাকায় দেখ। এদিক তাকায় দেখ। ওই বাইরে ওয়াজের মধ্যে কান্দে কেন, লাফায় কেন, চিল্লায় কেন? ওরে যে লাফায় সে তো দাড়িওয়ালা, নামাজি, ভাকরিওয়ালা, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, গান বাজায় না। আর তুমি যারা সমালোচনা করো, তোমার তো দাড়ি নাই, টুপি নাই, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, তোর তো মোনাজাত দিলেও কবুল হবে না। আর যেই লোকটা লাফাইতেছে আল্লাহর জন্য, যদি কান্না করে তো আল্লাহর জন্য, যদি চিল্লায় তাও কার জন্য? আল্লাহর জন্য। ওর তো দাড়ি লম্বা, পাগড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, পর্দা আছে, কারো হক নষ্ট করে না, কাউকে গালি দেয় না, বেপর্দায় চলে না, টেলিভিশন দেখে না, সুদ খায় না, ঘুষ খায় না, বেপর্দায় চলে না, দাড়ি কাটে না, জামাত ছাড়া নামাজ পড়ে না। এই বেচারার সমালোচনা তুই ঘুষখোরে যদি করো, তাতে আসবে কি আর যাবে কি? ওই ফতুয়া ওইটা মনে আছে? কি পাগলে কিনা কাজ, এই ফতুয়ার উপরে চলবে। এই ফতুয়া যদি না মানে তো জোতা নেবি কি? পারবে কোনো বাতিল গোষ্ঠী? এই কওমি মাদ্রাসার সন্তানেরা নামলে পারবে? তবে বেশি বেশি দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন। যারা আহলে হক আছেন তাদেরকে বলছি, বেশি বেশি দোয়া করেন, চিল্লাইয়ে দোয়া করেন, তাহাজ্জুদ পড়ে দোয়া করেন। কওমির এই ঐতিহ্য কিছু কিছু মুনাফিকরা নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। আল্লাহ যেন মুনাফিকদের হাত থেকে কওমি অন্যকে হেফাজত করেন। আমিন। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة। মুমিন জান্নাত যদি পেতে চাও, বিনা হিসাবে জান্নাত বড় দামি কপাল। আর ওই বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও, দুনিয়ার পরিবেশটা না পাক, এই পরিবেশে কামাই করা কঠিন।
আমার 3 কথার বয়ান আজকে। সাহায্য লাগবে কার, লাগবে না কার এই কথা, লাগলে কার থেকে নিব 2, 3 নাম্বার সাহায্য কিভাবে নিব এই 3টা কথা উঠলেই মোনাজাত দিয়ে নেব। কিছু শুরুতে বলছিলাম না, কি বলছিলাম? বুজুর্গ আছে, বুজুর্গ এর গুণা টুনা নাই, দোয়া লাগে না। এরা 2 ঘন্টা বয়ান শুনে ফট করে উঠে যাবে। যে একজন রাস্তায় গিয়ে কি করে, বিড়ি টানলো এবং অন্তর না পাবে না। এক হুজুর বলে, ও বান্দা, জান্নাত যদি পেতে চাও, শান্তির জান্নাত, যা চাইবা তা পাইবা। একজনে কয়, হুজুর বিড়ি পাওয়া যাইব নি? হুজুর কয়, হ্যাঁ বিড়ি পাওয়া যাবে, তবে বিড়ির আগুনের জন্য জাহান্নামে যেতে হবে। যেমন প্রশ্ন তেমন জবাব। সর্বনায়ক সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন বয়ানে কন যে, ভাই ওযু করবা পানি দিয়া, যদি পানি না থাকে তায়াম্মুম করবা মাটি দিয়া। 100 রায় গিয়া কা হুজুর, মানি যদি না হয়? হুজুর কয়, তুই এনে মরতে যাবি কেন? যেন মানি নেই, তুই এনে মরার জন্য যাবি কেন? কিছু মানুষ আছে অতি চালাক, জানার জন্য প্রশ্ন করে না, আটকানোর জন্য প্রশ্ন করে। আছে না? আছে। এই ওয়াজ মাহফিলে ফিতনা যত ধরনের ইদানিং কালে, এই ফিতনার বড় যত কারণ আছে, এর মধ্যে বড় একটা কারণ বক্তাকে কাগজ দিয়ে প্রশ্ন করে, এটা ফিতনার বড় একটা কারণ। বক্তাও হেদম দেখায়, আর শ্রোতারা একটু নিজের প্রশ্নগুলো করে যেন নিজের স্বার্থ উদ্ধার হয়, ওই লাইনের প্রশ্ন। এখন আমাকে প্রশ্ন করলেন, আমি একটা জবাব দিই। কেউ যদি কয়, হুজুর ফতুয়ার পৃষ্ঠা নাম্বার দেখাও, লাগবে নি ফেস? এই জন্য আমি বলছিলাম, মোল্লা আগার ফতুয়া দেহাত, মুফতি পয়দা কেস নিয়ে। মোল্লায় যদি ফতুয়া দেয়, মুফতিরা কি করবেন? ফতুয়া যদি জিজ্ঞাসা করো মুফতিয়ানে কেরামের কাছে, যারা কোন মাদ্রাসা ঘরে ঘরে, বক্তাকে প্রশ্ন করে লাভের থেকে ক্ষতি বেশি, ময়দানের মধ্যে দলাদলি শুরু হয়, বিভ্রান্ত শুরু হয়। কথা ঠিক না? আল্লাহ মাফ করে দেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কি ভাই কষ্ট হয়? আর একটু সামনে আগাবো। আল্লাহ সবাইকে কবুল করুন। সব মাথা তো আর এক ধরনের না, এনে মাথার সাইজ কিন্তু সবই কি এক, কিন্তু ভিতরের কারবার এক নেই। 1 GB মেমোরি আর 8 GB সাইজ কি, ডিজাইন, কালার, ভিতরের কারবার। 4 GB মেমোরি ওলা যদি কয় 8 GB তে যা আছে ভিতরে ঢুকা, 4 GB তে ঢুকাও, ঢুকবে না, হ্যাং হয়ে যাবে। এখানে সব মাথা কিন্তু এক, ডিজাইনও কি, ওজনও নাকি আপনারটা আধা কেজি বেশি হবে? কারণ 1 কেজি বেশি হলে সবাই বলবে না মাথা মোটা, ঠিক না? সব এক, কিন্তু ভিতরের মেমোরির জিবি কি, কারোটা 4, কারোটা 8, কারোটা 64, কারোটা 32। এইভাবে আল্লাহ এইভাবে বানাইছে। যে কারণে কথা বলছি এক জবান দিয়ে, বুঝুন না বুঝছে এক এক রকম। কেন বুঝি জিবি কম, মেমোরির জিবি কি। বাদশারে গিয়ে কয়, বাদশা 3টা স্বর্ণের মাথা দিলাম, ওজন এক, ডিজাইন এক, কালার এক, কিন্তু বাদ করে দিবি টাইম 1 সপ্তাহ। এক মাথার দাম 1 লাখ, আর একটার দাম 50, আর একটা তার ছাড়াবার দামই নেই। বাইর করে দিবি 3টার মধ্যে কোন মাথার দাম 1 লাখ, কোন মাথার দাম 50, কোন মাথার দাম মোটেও নাই। 1 সপ্তাহ বাইর না করতে পারলে গণ আন্দোলন চেয়ারে পায়ে গুঁড়ো হয়ে যাবে। বাদশা চান্দি গরম, কয়ে ওজন দে, উজিরের ওজন দিয়ে কয় দেখ বেশ কম কি, কয় 1 রত্তি বেশ কম নাই।
চুল পরিমাণ ব্যবধান নাই, ডিজাইন কালার ওজনে কেমনে ভাই করবো, এক মাথার দাম 1 লাখ, আর একটার দাম 50, আর একটার দাম মোটেও নাই। টাইম তো আছে 1 সপ্তাহ, টেনশন কি? না পারলে তো সব শেষ, আমও যাবে, সালাও যাবে, গুনতে গুনতে বাকি একদিন। হুজির না পারলে কোনো খবর আছে? হুজির বা টেনশনের কিছু নাই, ধৈর্য ধারণ করেন। এবার পাগল হয়ে গেছে, জবাব দিতেই হবে। মাথা তিনোটা সমান, দাম বেশ বেশ কম। এই মাঠের মধ্যেও মাথা সব সমান, ডিজাইন এক নাকি? আপনারও ডিজাইন আলাদা, ফিসে কান আর একটা আসেনি, সব ডিজাইন কি এক, কিন্তু কিছু মাথা এখানে আছে আমি আঙ্গুল দিয়ে দাঁড়ায় দিতে পারবো এই 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 মাথাগুলোর দাম 1 লাখ। আবার এর মধ্যে কিছু মাথা আছে দাম কত, আর কিছু মাথা আছে টাটকা তারছেরা, এটির দামই নেই। এটি আমি বলবো, এখন বললে তো সব মাথা গরম হয়ে যাবে। একটু পরে যদি মনে থাকে বলুন। বাদশাহ কিভাবে জবাব দিল? উজিরের মাধ্যমে। বড় বিচক্ষণ জ্ঞান, যেমন তেমন জ্ঞান দিয়ে জবাব দেওয়া যায় না। এজন্য জবাব দিতে না পারলে চুপ থাকা, বাড়াবাড়ি করা উচিত না। এরে বান্দা, বিনা হিসেবে যদি জান্নাত পেতে চাও, দুনিয়ার এই পরিবেশে জান্নাত কিনো। বাবা, জান্নাত কিনতে হলে জান্নাতের বাজারে যাও। কই, আল্লাহ ওয়ালাদের বাজারে যাও, জান্নাত কিনে নাও। তবে কেমনে তুমি যাইবা? চোর ডাকাতের অভাব নাই, তুমি আবার দুর্বল, ডাকাতের মোকাবেলা আগাইতে পারবে না। চোর ডাকাত আছে 3 দল, নফস শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান। এই ডাকাতের মধ্যে তুমি জান্নাতের মান লইয়া কেমনে আগাইবা? সাহায্য ছাড়া পারবা না। কারণ একদিকে পরিবেশ না পাক, অপর দিকে ডাকাতের ভয়, আবার তুমি নিজেও দুর্বল। ওয়াকুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল। মানুষের মতো দুর্বল আমি কিছুই বানাই নাই। খানার বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। পারবেনি নোয়াখালীরা? 3 বেলায় মারবে 17 কেজি। না পারলে কি বুঝুন, ধাক্কা তো কম নেই। তুমুল লড়াই চলে খাওয়ার নিয়ে, যত মামলা হামলা এই খাই খাই জিন্দেগির জন্য। সকালবেলা বেচারা বাড়ির দরজায় খাড়াই রয়েছে, মেহমান খাইলেই খাওয়াবে, এটা বরকত। নবীজি বলেন, মেহমান আসলে খুশি হইও। মেহমান তোমার বাপের খায় না, মেহমান তার নিজের খায়। বেচারা মেহমান পাইয়া দেখে এক মক্কেল যাইতেছে রাস্তা দিয়ে, সালামে দিগাইল, আবার ফিনা মাটা লাগাইনি। না না, আসো, তুমি আমার বাড়ির মেহমান, সকালবেলা তোমার সাথে আমার মোলাকাত, নাস্তা করে যাও। আল্লাহর বান্দারে ঘরের মধ্যে ঢুকাইয়া ভেতরে সামনে ডুবে রাখলো রুটি আর গোস্ত, নাস্তার আইটেম। গোস্ত 1 পেয়ালা দিয়ে রুটি আনতে গেছে, এমন খাবো, রুটি নেয় দেয় গোস্ত নাই। ক্ষুধা লাগলে উঠতে রুটি দিয়ে গেল, আবার গোস্ত আনতে দেয়, রুটি নেই। এইভাবে 10 বার আপ ডাউন করে ফাতিল খালি হয়ে গেছে। এইবার বলে, ভাই তুমি এত খাওয়া খাও, যাবা কই? কয়ে যাবো ডাক্তারের কাছে। কেন? বলে রুচি নেই। মালিক কয়, ভাই যা, তাড়াতাড়ি যা, তবে তোর কাছে অনুরোধ, আসার বেলায় এই ভোটে আর আইস না, অন্য ভোট দিয়ে আবার খাওয়ার আগের মানুষ খানা খাইতে পারত, 10 জনের খানা 1 জনে খাইত। আর এখন একটা পেয়ারা 1 জনে খেতে পারি না, বড়। আল্লাহ কয়, মানুষ বেড়েছে, পেটওয়ালাও বেড়েছে, ক্ষুধাও বেড়েছে, রিজিকেও বরকত বাড়ায় দিয়েছে। আগে 1 কাঠা জমিনে যেই পরিমাণ ধান হইতো, চাল হইতো, এখন কম না বেশি? বেশি না? বেশি। রিজিকের মালিক কে? আল্লাহ। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব।
রিজকি তু আজলামতা। এই যে ওয়াজ করবা এই ফার্সি কবিতা কইয়া লাভ কি? মানুষ বুঝে একটা হাফিজ ভাইয়ের দোষ, হাজার দোষের একটা কি? এবার এটা নিয়ে সাইন কলম ফেসবুকে মারো না কাইন্ডে, নাহলে মুনাফিকি তো বজায় থাকবে না। মুনাফিকি কি থাকবে না? বজায় থাকবে না। কয়ে ফার্সি কবিতা করে লাভ কি? লাভ নাই। কওমি মাদ্রাসায় ফার্সি পড়ায়, উর্দু পড়ায়, হিন্দি পড়ায়, কি লাভ? ওরে বাঙালি সন্তান টাকা খরচ করে বাইরে যায় ভাষার ডিগ্রি আনার জন্য, আর কওমিওয়ালারা বিনা টাকায় উর্দু ভাষার ডিগ্রি দিয়ে দেয়, ফার্সি ভাষার ডিগ্রি দেয়, আরবি তো আছেই, ইংরেজিও আছে, বাংলাও আছে। এটা সুনাম না বদনাম? ওই যে তিন মাতার সব মাতা কি হুমাননি? তার ছেলেরা কইবে এদিতে দাম নাই। কি প্রশ্ন হাফিজ ভাই? বয়ান করো বা ফার্সি কবিতা পড়ে কি লাভ হবে? কি মানুষে বুঝেনি? আমি যদি প্রশ্ন করি তাই খারাপ হবো মাথার উপরে। আমি যদি প্রশ্ন করি ও নোয়াখালীরা ভাই ওয়াজ করবা, ওয়াজ করবা, ইংরেজি করে লাভ কি? সবাই বুঝেনি? কয় না না বুঝে না, কিন্তু বুঝনেওয়ালা শিক্ষিত লোক তো আছে। জব একটা দিয়ে দিবে, তা তুমি আমার গাঞ্জা খাইছো? ওরে আমার চেহারা দেখলে মনে হয় গাঞ্জা খাইছি, তোর চেহারা দেখলে মনে হয় তুই বাপ্পা, তোর চেহারা দেখলে মনে হয় তুই গাঞ্জা খোর, চেহারা দেখলে মনে হয় তুই মুনাফিক, চেহারা দেখলে মনে হয় তুই একটা ধোঁকাবাজ। এখন তোরে জবাব দি, দেখ তোর অন্তরে মানেনি। ফার্সি বললে সবাই বুঝবে না, কিন্তু এই ময়দানে হাজারো ওলামায়ে কেরাম, হাজারো ছাত্ররা ফার্সি বুঝনেওয়ালার অভাব নাই। এবার কি জবাব দিবি? আসলে জবাব টপ কিছু না। দেখতে নারী চলন, চলন সুন্দরী মেয়ে তারে যুবক ডিস্টার্ব করে, এটারে কি কয় ডিজিটাল বাংলায় জানেননি? ইপটিজিং করে। মেয়েটা কয় যুবক তোর কি ক্ষতি করলাম, আমার জ্বালাও কেন, কষ্ট দাও কেন, ডিস্টার্ব কেন? যুবক বলে কোন তোর ক্ষতি তুই আমাকে করো না, তুই সুন্দরী কেন? তুই সুন্দরী চরমনেওয়ালা তোমার কি ক্ষতি করলো? কয় কোনো ক্ষতি নাই। কয় সমস্যা কি? কয় এদের ওয়াজে মানুষ কান্দে কেন, নামাজি হয় কেন, তাবলীগওয়ালাদের মানুষ কেন দিনের দিকে আগায়, কওমিওয়ালাদের এত সম্মান কেন? সইতে পারি না। সইতে না পারলে কচু গাছের সাথে রশি লাগাও। সম্মান কে দেয়? আল্লাহ। আরো জনে বলেন আল্লাহ। এই কথাগুলো কইলি কয় হিংসা। হিংসা না রে বাবা, অন্যায়ের প্রতিবাদ করা ঈমান, হিংসা না। আমরা তো কোনদিন পাঁচকল্লি মাথায় দিয়া অন্য টুপিওয়ালাকে হিংসা করে গালি দেই নাই। হিংসা হলো কেন? আমরা কওমির ছাত্র হইয়া আলিয়ার বিরুদ্ধে বলি নাই, কলেজের বিরুদ্ধে বলি নাই, স্কুলের বিরুদ্ধে বলি নাই। হিংসা হলো কেমনে? আমরা লম্বা জামা পরি, পাগড়ি পরি, অন্য পোশাক শার্ট প্যান্ট টাইওয়ালারে গালি দেই না, হিংসা করি না, দেখলে সালাম দেই, তো হিংসা হইল কেমনে? তোমরা যারা বলো টুপির মধ্যেই কি ইসলাম, লম্বা পোশাকের মধ্যেই কি ইসলাম, লম্বা দাড়ির মধ্যেই কি ইসলাম, তোমার মধ্যেই তো হিংসা। আমরা হিংসা করলাম কই? ডাক্তার জাকির নায়ক সাহেবকে আজ পর্যন্ত আমরা কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম একটা অশালীন কথা বলি নাই। আগেও সম্মান ঠিক রাখে কথা বলছি, এখনো কথা বলি, কিন্তু যারা মাথায় নিয়ে লাফাইতো ওরা এখন কয় ডাক্তারের মাথা খারাপ। কয় কেন? কয় কয়েক মাস আগে অনেক আগে মাযহাবের বিরুদ্ধে বলতো। কয়েক মাস আগে 40 মিনিটের লেকচার দিছে জাকির নায়ক সাহেব মাযহাবের পক্ষে,
লাগবে, মাযহাব মানা লাগবে, মাযহাব মানলে উপকার, উম্মতের আমল করতে সহজ। এখন তারাই আবার গালি দেয়, কয় ডাক্তারের মাথা খারাপ। আমি কই ডাক্তারের যদি মাথা খারাপ হয় রোগীর উপায় কি? রোগীর চান্দি গরম। ঝামেলা কোন জায়গায় জানেননি? কইতামনি কিও কইতামনি, আপনারা শুনবেননি, ভালো করে শুনবেন। নোয়াখালীর এক রোগী এলো ঢাকায়, ঢাকায় গিয়া বুক ব্যথা করে, পেট ব্যথা করে, তাড়াতাড়ি এক্সরে করো, তাড়াতাড়ি চেক আপ করো। চেক আপ করানোর পরে ডাক্তার রিপোর্ট দেখে কয়, এই রোগী তাড়াতাড়ি দোয়ায় মুছ পড়েন। কি সাপ? সাপটাপ নাই। টাকা পয়সা আছে কেমন? অনেক। এমার্জেন্সি সিঙ্গাপুরে যাও। সমস্যা তোমার বুকের ভিতরে তেলা বোকা ঢুকছে। বিদায় নাই না, বিদায় নাই, এমার্জেন্সি চলে যাও। টাকা যেহেতু আছে এমার্জেন্সি চলে গেল সিঙ্গাপুর, সেখানে গিয়ে আবার চেক আপ, এক্সরে করাইলো। ডাক্তার কয় রোগী লাভবাহিক, কয় নাকে তেল লাগায়া আরামে ঘুমাবি, কেউ ডাকলেও জবাব দিবি না। কেন স্যার? কয় জমিনের মধ্যে তোমার মতো সুস্থ মানুষ আর কেউ নাই। বলেন আমার না বুকের ভিতরে তেলা বোকা। কয় কে কইছে? ঢাকার ডাক্তার। ঢাকা? কয় ডাক্তারের বিরুদ্ধে মামলা কর। কেন? আসলে তেলা বোকা তোর বুকে ঢোকে নাই, যেই মেশিনে তোর এক্সরে করছে ওই মেশিনের ভিতরে তেলা বোকা ছিল। ও সাপ, বাংলাদেশ তো হইতো কারণ যেই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, পরিষ্কারের ঠেলায় এবার তার মুখে মাস্ক লাগা, কারণ এক সপ্তাহ ব্রাশ করার টাইম নাই। যেই মেশকের ঘেরান মাস্ক লাগায় আটকায় রাখবো, আর একজনের বাতাস দিয়া জীবনটা খাইয়া ভালাস না, মাস্ক লাগাও, কারণ ব্রাশ করার টাইম নাই। মেসওয়াক তো চিনেই না, জামা দেওয়ার সময় পায় না, তো গেঞ্জি হয় কি? গেঞ্জি পরে চামড়ায় তো সাবান লাগানোর টাইম নাই। এই জন্য সরকার কয় পরিষ্কার থাকার জন্য 3 ফিট দূরে থাকা, কারণ তুমি আর একজনকে কষ্ট দিবা, এটা হারাম। মেসওয়াক করো, ব্রাশ করো, পরিষ্কার রাখো জবান, কারণ হেফাজতের মালিক আল্লাহ। মাস্ক লাগাইলেও কি হবে, না লাগাইলেও কি হবে, আল্লাহ হেফাজতের মালিক। আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ধুলাবালুর মধ্যে বালু টানুন্না লেবারের বাঁচায় নাই? একটা লেবার মরছেনি? মরে নাই। আর আল্লাহ যদি আমি ধরবো, আজরাইল মাস্কওয়ালারে চিনবে না? আর কোন সারাসারি নাই। আল্লাহ বলেন তবে সতর্ক, তোর মুখের দুর্গন্ধ আর একজনকে কষ্ট যেন না দেয়, মাস্ক লাগায় দাও। এটা সতর্কমূলক তোমার অবস্থান, সতর্ক থাকা ভালো। ঠিক এই কথা তো ওলামায়ে কেরাম হাজার হাজার বছর চিল্লাইছে, পাবলিক মানে না। কেন? পুলিশের ভিড়া নাই। আর এখন মাস্ক পরে কেন? মাস্ক নাই, গামছা পেঁচায়, কত কিছু পেঁচায়, কেন? তার পুলিশের ভিড়ার ডর। অথচ এই পরিষ্কারের বয়ান নবীজি হাদিসে বললেন, ১৫০০ বছর আগে বয়ান করে গেলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান। খানা খাইতে যখন বসবা, যেই প্লেটে খানা খাইবা ওই প্লেটে হাত ধুইবা না, অন্য পাত্রে হাত ধুইও। তাও কেমনে? দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও, এরপরে খানা খাও। ডান দিক দিয়ে শুরু করো, দোয়া পড়িয়া খানা খাও। বিসমিল্লাহর সাথে বরকত হবে। এরে বান্দা, আল্লাহর বরকত আসে, রহমত আসে খানার মধ্যে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি চিঠি লিখলেন তার ছাত্র ইমাম আহমদ বিন হাম্বলের কাছে, ও আহমদ তুমি আসো না কেন আমার বাড়িতে? চিঠির জবাব দিলেন, আসতেছি সাহেব। কিছুদিনের মধ্যে আসলেন, খানা দিলেন। এমন খানা, একজনের খানা দিছেন 10 জনে খাইতে পারে, ইমাম আহমদ বিন হাম্বল একাই খেয়ে গেছে। হায় হায়, এই হুজুরেরা নাকি কম খায়, কিন্তু এখন দিশাব খাবো। কয় কেমন? মুন্সি মোল্লা হাফেজ কারি এক রাত্রে খায় 3-4 বাড়ি। শিডিউল শেষ নাই, ডায়েরি লয়ার পরে শিডিউল রাখতে হয়। রমজানে ইফতারি, সাহারি, এরপরে মাঝখানে আরো কত বুক করি। না খাইলে নামাজই হবে না। হুজুর খাইবে না কেন? আমার না। আর এদিক দিয়ে 300 রায় রোজার ইফতারির টাইমের আগেই বুট মুড়ি খাওয়া শুরু হয়েছে।
দেখবেন রোজার সময় বেরোজাদারের ধাক্কায় রোজাদার ইফতারি হয় না। আজানের বাকি 5 মিনিট, এখনো স্টার্ট করছে 3 সূরা। কিও তোমরা যে ইফতারি খাও টাইম, কয় হুজুর রোজা রাখি নাই তো ক্ষুধা বেশি। রোজা রাখো না, আব্বাও রাখে না, আমিও রাখি নাই। এবার খাওয়া তুই ইমাম নামাজে গেছে, এখন খাইতেছে বলের ভিতরে, সেই মুড়ি গুড় হোমানে টানতেছে। কেউ নামাজ আম্মা আব্বা 14 গোষ্ঠী কেউ বলে না, আমার ইফতারি খাওয়া হুজুর খুব হিসাব টিসাব মিলিয়ে দেখলাম কিয়ামতের ময়দান নাকি খুব কঠিন হবে। বলে হ্যাঁ। সূর্যের গরম, বলে হ্যাঁ। আল্লাহ ধরবে আর জাহান্নামে ধাক্কা মারবে। যদি জিজ্ঞাসা বেহিনে নামাজ পড়ছে জীবন রোজা ভুলো না, ইফতারি দিয়েও কি খাইতে পারবে? তখন বলবো ঈদের সারি আল্লাহ হেদায়েত দান। ওই যে কিছু চোর আছে না, চোর এরা কয় নামাজ না পড়লেও দিল পরিষ্কার আছে না নাই? আছে। নবী কয় যারা নামাজ চুরি করে এরা বড় চোর, আর হে বলে দিল পরিষ্কার নিয়ে ঘুরে। আল্লাহ আপনি সব ভাইকে হেদায়েত দান করুন, আমিন। আর মহব্বতে বলেন আমিন। হায় হায় হায়, কষ্ট হইতেছে না? আমার তো হইতেছে। আল্লাহ শুকর, কালকে তো কথাই বলতে পারি না, অনেক দিন ধরে অসুস্থ। জিন শয়তানও পিছে লাগছে, মানুষ শয়তান তো লেগে আছে। কেন হাফিজ ভাইয়ের ময়দান থেকে দূরে সরাও? কি ব্যাপার, কি ব্যাপার? কইতেন কি আসলে তেলা বোকা তো হাফিজের মধ্যে না, সরমনাই তাবলীগের মধ্যে না, যারা কয় কলিজের মধ্যে তেলা বোকা করছে। আমি বলেছি ঘরের আলমারি সুকেশ থেকে বাঘ ভাল্লুক বানর গুলো নামাও, আরএফএল কোম্পানি, সেজান কোম্পানি, প্রাণ কোম্পানি কাদিয়ানি, এই বালতি বদনা নামা। আজকে যারা বালতির কথা বলায়, আজকে যারা আরএফএল এর কথা বলায়, কষ্ট পাইছো খোদার কসম, তোরা সবাই কাদিয়ানির দালাল। আইডি চেক কর, আইডি গুলো লেখা আমার ঠিকানায় দিয়ে দাও, এটি সব চিহ্নিত করে রাখো, এরা সবগুলো কাদিয়ানির দালাল। আরএফএল কথা বলাতে কষ্ট পাইছো না? হাফিজ ভাই এখন বালতির কথা কইল কেন? সহ্য হয় না। তাহলে তোমাকে কাদিয়ানির দালাল বলতে সমস্যা কোথায়? ও কাদিয়ানির দালাল। হাফিজ ভাই ঘরের থেকে মূর্তি নামাইতে বলল, মসজিদে যাও, গেঞ্জির মধ্যে ছবি লইয়া মসজিদে যাও, নামা ছবি কাট, ছবি নামাও। ঘরের মধ্যে রহমতের ফেরেশতা যাবে না, সব ছবি নামাও। দেশের মধ্যে যত কিছু, এই যে গতকাল মুরব্বী আমাদের মাথার মুকুট মাহমুদুল হাসান যাত্রাবাড়ি দামাত বারাকাতুহুম 5 দফা দাবি সরকারের কাছে দিলেন। বড় বড় মুফতি সাহেবরা ফতুয়া দিয়ে দিলেন। দেশ এখন ঠান্ডা, ওলামায়ে কেরাম বলছেন আমাদের দাবি মেনে নাও। আমরা তো মুরব্বীদের কথা মতো চলি, আমরা তো বেয়াদবি শিখি নাই। যে কেউ চিল্লাইলে তো হবে না, বড়দের একটা কথা, আমরা 1000 দিন চিল্লানের থেকেও দাম বেশি। বড়রা যদি সিদ্ধান্ত নিয়ে কয় এখন চুপ তো চুপ, আর যদি বলে কালকে মাঠে নামবা, জীবন থাকবে যাবে চিন্তা নাই, মাঠে নেমে যাও। যারা বলে হাফিজ ভাই মূর্তির পক্ষে বলেছে, এরা জগতের সৃষ্ট নিকৃষ্ট মুনাফিক, এরা নিকৃষ্ট মুনাফিক, এরা নিকৃষ্ট মুনাফিক। আল্লাহ হেদায়েত দান করুন, আরো জোরে বলুন আমিন। ভাইরা আমার, মুনাফিকের কোনো ধর্ম নাই, মনে রাখবেন আজীবন। মুনাফিকের কোনো কি নাই? ধর্ম নাই, ধর্ম নাই। ও হিন্দুদের সাথেও তাল মিলাইলে টেনশন নাই, ও খ্রিস্টানের সাথেও স্বার্থের টানে তাল মিলাবে, ও ইহুদির সাথেও তাল মিলাবে। ওর যদি স্বার্থ দরকার হয় আওয়ামী লীগের সাথে তাল মিলাবে, ওর স্বার্থ যদি উদ্ধার হয় বিএনপির সাথে তাল মিলাবে, ও যদি স্বার্থ উদ্ধারের জন্য ও হিন্দু পাড়ায় গিয়ে তাল মিলাবে, খ্রিস্টানদের গির্জায় গিয়ে তাল মিলাবে। এমনকি চরমনাই দেওবন্দি তাবলীগের সাথেও তাল মিলাইতে ওরা রেডি, যেহেতু ওদের ধর্ম নাই, ওরা মুনাফিক। মুনাফিকের কি নাই?
মনে থাকবে? এরপরে যদি কিছু কয় টেনশন করবেন? ফতুয়া মনে আছে নি? কি বাস পাগলে কিনা কয়, ছাগলে কিনা কয়? ওই ছাগল পাগলের কথায় কান দেওয়াটাও ঠিক হবে না। ওই কান না দিয়ে বয়ে বয়ে দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ আল্লাহ বার করে ফেলে দিয়েছে। আল্লাহ সবাইকে মাফ করুন। মাথা তিনটার কথা বলতাম না, আমরা মাথা ঠিক আছে সবাই? আল্লাহ কবুল করুন। যার পান খাওয়ার অভ্যাস নাই এর যদি পান না চান্দি গরম হয়েছে। একজনে পান জীবনও খায় না, একটু শখ লাগছে দেরে তো মিষ্টি জর্দা দিছে আর কাঁচা সুগরে দিছে, খাইয়া চান্দি গরম হয়ে করে বিশ্বরোড বাঁকা গরম করে যে কোরআন শরীফের আরবি পড়তে পারো না, বুখারী শরীফের আরবি বুঝো না, তুমি যদি বুখারী 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 করে চিল্লাও তোমার মুখে গুলো শোভা পায়। আমি তো শুরুতেই বলছি আল্লাহ আল্লাহর বিরোধিতা যারা করে তারা ভণ্ড। আসলে দিয়ে দিয়ে অত বুঝাই দাও না হয় বুঝে দাও। ভালো করে মনে রাখবেন, চরমনাই, উজানি, আল্লাহ আহলে হক উলামা, দেওবন্দি, কওমি, এই হাটাজারি, তাবলীগ এদেরকে বাদ দিয়া যারা স্বপ্ন দেখো সোনার বাংলায় কোনদিন ইসলামের স্বপ্ন 1000 বছরও এদেরকে বাদ দিয়া পূরণ হবে না, হবে না, হবে না। ফাইনাল কথা, কোনো ভেজাল নাই, কোনো দালালি নাই। আল্লাহ পাক বলেন বান্দা এখন তুমি জান্নাত যদি পেতে চাও সাহায্য লাগবেই, না হয় তুমি পারবে না। সাহায্য কার থেকে নিবা? দুইটা দুর্বলতা যার নাই তার থেকে সাহায্য নিবা। 1 নাম্বার যার স্বার্থ নাই, 2 নাম্বার যার অভাব নেই। এবার দেখেন তো সারা দুনিয়াতে স্বার্থ নাই এমন কোন আল্লাহর বান্দা বান্দি আসেনি? আছে? হ্যাঁ আছে, পাইছিলাম, কিন্তু হঠাৎ করে মনটা ঘুরে গেছে। কি? আম্মা জানের স্বার্থ নাই, আব্বা জানের স্বার্থ নাই, কিন্তু হঠাৎ সোনার বাংলায় তাকায় দেখলাম কত স্বার্থের টানে মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে, আবার সন্তানেও মামলা করে। আছে না নাই? ডিজিটাল যুগে মামলার দরকার নাই, আরো আপডেট হয়ে গেছে। কি? ওই স্বার্থের টানে মা বাবায় সন্তানের জবাই করে, সন্তান মা বাবার জবাই করে। কোথায়? ইন্ডিয়া। সোনার বাংলায় মা মা নিজের আপন মেয়েকে দিয়া ওপেন জেনার ব্যবসা করায়, বাবায় তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়ে এরপরে বলে মেয়ে তুমি আজকে বাবা স্ত্রীর মতো ব্যবহার হতে হবে। স্বার্থপর ছাড়া কেউ নাই। তবে আমি একটু না বললেই পারি না, যেহেতু দিলে তালে হক কথা কিছু বলতেই হবে। এই জমিনের মধ্যে ব্যক্তি স্বার্থ অনেকটাই নাই। একদল মানুষ আছে, এরা না থাকলে দুনিয়া থাকবে না। তারা কারা? একমাত্র আহলে হক ওলামায়ে কেরাম। কেমনে এটা বুঝাইতে আরো সময় লাগবে, আধা মিনিট একটু ইশারা দেই। আপনি সরকারি চাকরি করেন, ডিউটি কয় ঘন্টা? সকাল 8টা থেকে বিকাল 4টা, 20,000 টাকা বেতন। আপনি গেলেন 10টায়, 2 ঘন্টার চাকরিতে যোগ দিলেন না, বেতন খাওয়া হারাম। আবার টেবিলের নিচে খাইলেন 30, এরপর আপনার মাথা গরম, সরকারের বিরুদ্ধে গালি, আলটিমেটাম, বেতন বাড়ায় দাও, তাড়াতাড়ি চাকরির আরো প্রমোশন দাও, না হয় চেয়ারের পায়ে গুঁড়া হয়ে যাবে। আপনার ডিউটি অনুযায়ী বেতন 20,000, টেবিলের নিচে আরো 30, খাইয়া এরপরে মাথা গরম। এদিকে একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন, একজন খাদেম, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসায় পড়ায় 24 ঘন্টা ডিউটি করে, বেতন মাত্র 5,000, বেতন মাত্র 6,000, 6-7 মাস বাকি। 24 ঘন্টার ডিউটি হিসাবে তার বেতন আপনার তুলনায় 1 লাখ টাকা দেওয়া দরকার, দেন মাত্র 5,000। তাও আপনার একক পকেট থেকে না, সভাপতি দেয় 100, সেক্রেটারি 50, অন্য সদস্যরা 10 টাকা। ঠিক ঠিক চাইতে গেলে কিলে কিলি 6 মাসেও টাকা দেয় না কতজন? 10 টাকা।
তাহলে ইমাম সাহেব যেটা পাও না এটাই দেন না, এরপর কোনোদিন আন্দোলন করে নাই, কারোর সাথে ঝগড়া করে নাই, রাগ করিয়া কয় নাই মাদ্রাসায় থাকবো না, মসজিদে থাকবো না, আমার বেতন বাড়ায় না, বরং এত গালি এত কথা শোনার পরও যখন হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীর সুস্থ বানায় দাও, যারা চাকরি করে কামাইতে বরকত দাও, কবরের আযাব মাফ করে দাও। রাতে আবার তাহাজ্জুদে কান্নাকাটি করে। অতএব আমি বলবো এই জমিনে স্বার্থ ছাড়া কেউ নাই, একমাত্র দ্বীনের স্বার্থ আছে, ব্যক্তিগত স্বার্থ নাই বললেই চলে। এই একটা দল হলো আহলে হক উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামের সাথে সম্পর্ক কমাবেন না বাড়াবেন? আল্লাহ কবুল করুন। এবার সাহায্য যার থেকে নেবেন, 1 নম্বরে দেখতে হবে স্বার্থ নাই, 2 নম্বরে অভাব। দুনিয়াতে তাকায় দেখেন অভাব ছাড়া এমন একটা মানুষ পাওয়া যাবে না, এমন একটা মানুষ দুনিয়াতে নাই যার অভাব নাই। সব মানুষ অভাবী, তুলনামূলক গরিবের থেকে টাকাওয়ালা আরো অভাবী। কারণ গরিবের অভাব 100 টাকায় সমাধান হয়, বড় লোকের অভাব লক্ষ টাকায় সমাধান হয় না। গরিব নিজের জামায় ময়লা লাগলে নিজে ধুয়ে নেয়, বড় লোক নিজের জামা নিজে ধুইতে পারে না। নিজের বাথরুম গরিব নিজেই পরিষ্কার করে, নিজের ঘর নিজে মুছে, বড় লোক নিজের বাথরুম পরিষ্কার করতে পারে না। গরিবেরা যদি বলে আমরা আর মাছ বাজারে যাব না, বড় লোকের কপালে মাছ নাই। গরিব যদি বলে আর ড্রাইভারি করবো না, বড় লোকের হাঁটা ছাড়া উপায় নাই। আল্লাহ পাক বলেন টাকা দেখ, এই জমিনের মধ্যে স্বার্থ ছাড়া কেউ নাই, অভাব ছাড়া কেউ নাই। অতএব এমন একজন থেকে সাহায্য চাও যার স্বার্থ নাই, অভাব নাই, তার কাছে চাইতে দেরি পাইতে দেরি হবে না। এমন একজন ব্যক্তি, এমন একজন দুনিয়াতে নাই, তিনি আছেন একমাত্র কে? আরো জনে বলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহু আকবার। গতাওয়াকুল নিকুনিহার সুবহ শাম মিনসানাত রিজক তু আজলামাকাম। আল্লাহ বলেন মানুষ তোমরা সবাই ফকির, ধনীকে আরো জোরে বলেন আল্লাহ। তাহলে সাহায্য কার কাছে চাইবেন? ও নোয়াখালীর ভাই, সাহায্য আল্লাহর কাছে চাও, আল্লাহ ছাড়া আর কার কাছে চাইও না, আল্লাহর দরবারে চাও। একজন কয় হুজুর বহু চাইছি, না পাইয়া চাওয়াই বাদ দিয়ে দিছি, এত চাইছি দেয়নি। আল্লাহ বলেন এইভাবে চাইলে হবে না, 2টা জিনিসের মাধ্যমে চাও। 1 নম্বরে বিশ্বপ্রি ধৈর্য, 2 নম্বরে সালাত নামাজ। আজকে ধৈর্যও নাই, আসেনি ধৈর্য। ইমাম সাহেব কেরাত যদি লম্বা নয়, নামাজের ভিতরেই মাথা গরম। এই ইমামের রাখছে কেনা নামাজের সালাম না ফিরে এলো, আজকে জিও নামাজের ভিতরেই মাথা গরম হয়ে গেছে। এত লম্বা কেরাত নিল কেন? মুসল্লিদের দিকে খেয়াল রাখে না কেন? কে করে? যে মসজিদে সপ্তাহে মাঝে একদিন হে করে মুসল্লিদের দিকে খেয়াল রাখবে না। আর যারা 5 ওয়াক্ত বলে এরা কিছু করে না, এরা কান্দে। ইমাম সাহেব একটু বেশি বাড়ায় কেরাত করলেন, যখন পড়েন না কলিজাটা ঠান্ডা হয়। আহা, নামাজও নাই। ও ভাই নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন। তাহলে কোথায় যাবে? প্রতিদিন 2-1 দিন না পড়লে কোনো সমস্যা আছে? আছে বললে কেন পড়েন না? আসে গেছিল, আসে গেছিল এমন ফিডার দরকার। আজকে যারা ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আজকে আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, আসে গেছিল। আইসেও বিড়ি টানতে টানতে, যাইবও বিড়ি টানতে। আর কইব বয়ান যা করলো, কি করলো? কি করলো? তুমি হলো না ভিতরে কি করলো?
আল্লাহ মাফ করুন, আর আসতে করুন। সাহায্য কার কাছে? কয় জিনিসের মাধ্যমে? দুই জিনিসের মাধ্যমে, ধৈর্য আর নামাজ। ধৈর্যের দাম কত জানেননি? আহা, ধৈর্য ধারণ যদি করতে পারেন, কসম আল্লাহ বিনা হিসাবে জানেন। আরো আসতে করে বলেন, আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীরা বিনা হিসাবে জান্নাতে যাবে। ধৈর্যের কত দাম? ধৈর্য তিন প্রকার। গুনাহের বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। স্ত্রী আর স্বামী বয়ে বয়ে কত মজার কথা কয়। একদিন স্ত্রী কয়, স্বামী তুমি আমার কেমন মনে করো? তুমি আমার, আমি তোমার। বলে আর কি? যা চাইবা পাইবা। চাওয়া মাত্র ওয়াদা, ওয়াদা করো, ওয়াদা খেলা করবো না তো? না। স্ত্রী স্বামীরে কয় কেমন মোহাব্বত? চূড়ান্ত, জীবন দিয়া লামু, যা চাইবা চাওয়ার আগে পাইবা। স্ত্রী কয় 3 তালাক দাও তো। স্বামী মাথা গরম কইলি না চিত্তায় করে উঠে গেলি। আহা কি বললা বিবি? বলে তুমি ওয়াদা করছো না? বলে হ্যাঁ, তো দিতে হবে। না দেওয়া যাবে না, লাগছে ঝগড়া। সমাধানের জন্য নবীর দরবারে রওনা। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আছে, যখন রওনা হলো রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা পড়ে গেল রাস্তায়, পাও ভেঙে গেল, বাঁচাও বাঁচাও বলে চিল্লানো আওয়াজ। স্ত্রী হাত ধরে কয় বাড়ি লোক, নবীর কাছে যাওয়া লাগবে না। বাড়ি যাইয়া এবার স্ত্রী কয় স্বামী আমার, আমাকে মাফ করে দাও, বুঝতে পারি নাই, আমার কথাটা আমি ফিরাইয়া নিলাম। স্বামী কয় চাইলি কেন? চাইছিলাম কেন জানো? তুমি নবীজির হাদিস শুনো নাই? নবীজি বলছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন, আল্লাহ যারে ভালোবাসেন তারে মুসিবত দেয়। তোমার ঘরে এতদিন ঘর করি, সংসার করি, তোমার ঘরে কোনো মুসিবত দেখলাম না, তোমার কোনো আকুত শব্দ পেলাম না। আমি ভাবলাম মুসিবত যেহেতু নাই, আল্লাহ ভালোবাসে না, রহমতও নাই। রহমত যেখানে নাই, আমিও সেখানে নাই। যখনই রাস্তায় গেলাম, পাওটা যখন ভাঙলো, তোমার আহ শব্দ বের হলো, চোখে পানি আসলো, বাঁচাও বাঁচাও বলে চিল্লাইলা, আল্লাহর করুণা চলে আসলো। আমি ভাবলাম আল্লাহর রহমত শুরু, যেখানে রহমত আছে আমিও আছি। এরে পর্দার আড়ালের মা আসেনি? মা বলে আছে। এরে মা, তুমি তো খাদিজাতুল কুবরার মতো মা। ও মা, এই দুনিয়াতে ফেরাউনের নাম কেউ নিতে চায় না, এত বড় বেঈমান। ফেরাউনের নাম নেওয়ার একটা বেঈমানও নাই, অথচ ওই ফেরাউনের স্ত্রী নাম কি? আসিয়া। এত দাম আল্লাহ তাকে দান করেছেন। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে 4টা মহিলার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা থাকবে। সবাই ডাকবে আসো জান্নাতে আসো, কোনো হিসাব লাগবে না। 1 নম্বর মহিলা হবে ও বান্দা, আল্লাহর নবী বলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের 8 দরওয়াজা থাকবে, আসো জান্নাতের মেহমান খানায় আসো। আরেকজন ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম, আরেকজন ফেরাউনের বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়াকে ডাকবে জান্নাতের 8 দরওয়াজা আসো। আল্লাহর নবীর এক হাদিস আছে, সনদান যদিও জয়ীফ, কিন্তু হাদিস তো জয়ীফ হলো, হাদিস তো মানতেই হবে। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ পাক নবীরে বলবে ও নবী, জান্নাতের মধ্যে আপনার যত বিবি হবে আসিয়াও হবে আপনার বিবি। এই 3 মহিলা, আরেকজন হলো আমার নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকবেন, জান্নাতের দরজা দিয়ে ডাকবেন এরে পর্দার আড়ালের মা,
আজকে মায়ের গর্ভে আসছি দুনিয়াতে, আলেম হয়ে তো সম্মান কমে নাই, টুপি মাথায় দেওয়ার কারণে ইজ্জত কমে নাই রে মা। এরে মা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? এই মহামারী করোনায় কত নারীর জীবন চলে গেল, তাকাইয়া কি দেখো না? মা মারা যায়, লাশটা ফালায় দেয় সন্তানেরা, করোনার ভয়ের কাছে যায় না, বাবার কাছে যায় না, জানা যায় নিজের সন্তানেরা যায় না। এই হইল দুনিয়ার মায়া মুহাব্বত রে মা। সন্তানেরও তো কাছে পাইবা না, স্বামীকেও পাইবা না, কিন্তু আমার মাওলারে নিয়ে যদি চাইতে পারো, যদি তুমি একটা কোরআনওয়ালা সন্তান যদি দুনিয়াতে রেখে যাইতা, তাকাইয়া দেখছো করোনা রোগীর কাছে, করোনার মৃত্যু লাশের কাছে কোনো মানুষ গেল না, কিন্তু ওলামায়ে কেরাম টুপিওয়ালারা নাক বাঁধিয়া এরপরে জিম্মা নিয়ে জীবনের ঝুঁকি নিয়া তারা হাজার হাজার লাশ দাফন করেছে, জানাজার ইমামতি করেছে। এরে নবীর উম্মতের দল, এরে পর্দার আড়ালের মা, নবীর মেয়ে ফাতেমার মতো জীবনটা বানাও, খাদিজাতুল কুবরার মতো জীবনটা গড়াও। দুনিয়ার রং তামাশা কয়দিন রে মা, হঠাৎ করে মরণের ডাক এসে যাও। এরে আমার যুবক ভাইয়েরা, কয়দিনের যৌবনের বাহাদুরি করবা, আজকে নবীর তরিকা মানতে গিয়া না খাইয়া তো মরে যায় নাই, চাকরিও নষ্ট হয় নাই। আমরা বলো কি অসম্মানে আছি, আর তোমরা কি সম্মানে আছো? না, বরং কোরআনওয়ালা নবীরা শেখেরা এই জমিনে যত সম্মানে আছে এরকম কেউ আর নাই। আজকে তুমি স্কুলে পড়ো, বাধা নাই, ইঞ্জিনিয়ার হইবা ধন্যবাদ, তুমি ডাক্তার হও শুকর আদায় করি, কিন্তু যদি নবীর তরিকা মানো, ডাক্তার হওয়া বন্ধ হবে না, ইঞ্জিনিয়ার হওয়া বন্ধ হবে না, চাকরিও যাবে না। তোমার আমার মতো কত বান্দা আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে এক বেলার নামাজও বাদ দেয় না। তোমার আমার মতো কত বান্দা তাকাইয়া দেখো, কোটি টাকার ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, এক বেলার নামাজও বাদ দেয় না। ও যুবক ভাই, পায়ে হাত রেখে বলি, সত্য বলো, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তুমি মরবা না, তোমার কি মরণের ভয় নাই? মনে করছো কোরআন হাদিস মিথ্যা নাকি? না না, আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, একটা কথা মিথ্যাও বের করতে পারে না রে বাবা। আল্লাহর কাছে সাহায্য চাও ঈমান আমল হেফাজতের জন্য, রব্বুল আলামিনের দরবারে কান্না করো রে বাবা, আল্লাহ ছাড়া আর আপন কেউ নাই। এর নবীর উম্মতের দল, আর 5টা মিনিট সময় দিবেন নি? কেউ উঠবেন না তো? আমি 5 মিনিট একটা ঘটনা আপনাদের শোনাতে চাই। আল্লাহর একজন নবীর সাহাবী সাদ বিন আসলাম রাদিয়াল্লাহু আনহু, তিনি ঘটনা লিখতেছেন। তিনি বলেন, আমার আব্বা জান বলেছেন, একদিন তারা ওমরে ফারুকের দরবারে বসা, হঠাৎ দেখা গেল একজন আল্লাহর বান্দা একটা বাচ্চা কোলে নিয়ে বড় আদর করে। ওমর ডাক দিয়ে কয়, তাকায় দেখ, মার সন্তান বাবার সন্তানের মাঝে কেমন মায়া মোহাব্বতের বিনিময়, এমন যদি সবার মধ্যে হইতো, দুনিয়া শান্তির বাগান হয়ে যাইত। এর যুবক সন্তান, অনেক মা কান্না করে সন্তানের জন্য, সন্তান মা বলে ডাক দেয় না। মা বাবার কিনারায় বালিশে শুয়ে শুয়ে কান্না করে। স্বামী রাতের বেলা কয়, ও বিবি কেন কান্না করো? বলে, আমার সন্তান আমার মা বলে ডাক দেয় না। কেন? বলে, আমি একটা ধমক দিয়েছি, সন্তান অভিমান করে মা বলে ডাক দেয় না। স্বামী কয়, বিবি ঘুমাও, খানা খাও, ঘুমাও, তোমার একদিন ডাকবে। স্ত্রী বলে, স্বামী আমার, আমাকে যতই বলো ঘুমাইতে, আমার চোখে ঘুম আসে না, আমার কাছে ঘুমের থেকে, খানা থেকে আমার সন্তানের মা ডাকে এত মজা। সন্তান মা বলে একটা ডাক দিলে আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার মা কান্না করে, আমার সন্তান আমাকে মা বলে ডাকে না। এরে যুবক, এই ময়দানে যারা আছো, আমার নবী মা হারা এতিম, এই ময়দানে যারা মা বলে ডাকতে পারো না, আব্বা বলে ডাকতে পারো না,
ওই মা বাবার জন্য একটু হাত উঁচু করে দোয়া করিও, চোখের পানি ছেড়ে দোয়া করিও। কবরের কিনারায় গিয়া একবার সূরা ফাতিহা, তিনবার কুল হুয়াল্লাহ দরুদ শরীফ পড়ে দোয়া করিও। ওই মা তোমার জন্য কম চোখের পানি ফালায় না। ওই মায়ের চোখের পানি, বাবা চোখের পানির কারণে আল্লাহ আজ এত সম্মান দান করেছেন। আজকে তুমি ইলম শিখতেছো, ও মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাই, মা বাবাই কিন্তু তোমার মাদ্রাসায় পাঠাইয়া খবর নাও তিনি ভালো খানা খায় না। যতই মেহমানের খাওয়ায়, মা গোশত মুখে দেয় না কেন, আমার সন্তান আমার কাছে নাই, এই জন্য মা ভালো খানা খায় না। ও সন্তান, ওমর ডাক দিয়া কয়, তাকায় দেখ মা বাবায় কেমন সন্তানের পাগল, আমার সন্তানটাও বাবার পাগল। এই কথাটা ওমরের কানে যখন লাগলো, ওই ওমরের কথাটা যখন বাবার কানে পৌঁছলো, আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, এই সন্তানটাকে আমি এমনি এত আদর করি না। এই সন্তানটাকে আদর করার কারণ, এই সন্তানটা দুনিয়ার জমিনের কোন সন্তান না, এই সন্তান হলো কবরের মধ্যে সন্তান। ওমর আশ্চর্য হয়ে বললেন, কবরের ভেতরের সন্তান মানি? এবার বলে, খলিফাতুল মুসলিমিন, আমার স্ত্রী গর্ভধারিণী, গর্ভের ভেতরে বাচ্চা ছিল। আমি যুদ্ধের ময়দানে রওনা, যুদ্ধের ময়দানে ডাক এসে গেল, এদিকে আমার ঘরে আমার স্ত্রী, কেমন করে আমি রেখে যাব? আল্লাহর হুকুম মানতে হবে, স্ত্রীর হক আদায় করা লাগবে। আল্লাহর ওয়াদা হয়ে গেল রে বাবা, আসমান বরাবর যদি বিপদ আসে, ধৈর্যের সাথে নামাজে দাঁড়াইয়া সাহায্য কামনা করো। আমি নামাজে দাঁড়ায় গেলাম, তরবারি কিনারায় রাইখা নামাজ 2 রাকাত পড়ে অজর দাঁড়ায় কান্না করে বললাম, হে আল্লাহ, তোমার হুকুম দিন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে যাইতেছি। ও আল্লাহ, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আমার স্ত্রীর গর্ভে বাচ্চা, তুমি মেহেরবানি করিয়া আমার বাচ্চাটা, স্ত্রীর বাচ্চাকে গর্ভে তুমি হেফাজত করিও। আমি কান্না করে বিদায় হয়ে চললাম, আমার স্ত্রীও কান্না করে বিদায় দিল, দোয়া চাইল। যুদ্ধে চলে গেলাম, যুদ্ধ পরিচালনা করে কিছুদিন পরে আবার যখন আসলাম, আসার পরে দেখি আমার ঘরের দরওয়াজায় তালা। কেমন জানি বাড়িটা নিভু নিভু, কোনো আওয়াজ নাই। আমার একটা চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, তাকে জিজ্ঞাসা করলাম, কি বলে, তোমার স্ত্রী তুমি যাওয়ার কিছুদিন পরে ইন্তেকাল করেছে। আমি কান্নায় বিভোর হয়ে গেলাম, আমার স্ত্রীর চেহারাটাও তো দেখতে পারলাম না, জানাজার নামাজেও তো হাজির হতে পারলাম না। এমন একটা স্ত্রী যে আমার দিন ইসলামের জন্য সহযোগিতা করত। কারণ বাবা, তুমি যদি ইসলামের দিকে আগাও আর স্ত্রী যদি সহযোগিতা না করে, ওই স্বামীর দ্বারা পূর্ণ দিন কায়েম করা, দিনের কাজ করা বড় কঠিন হয়ে যাবে। অতএব যারা এমন একজন বিবি পাইছেন, যেই বিবিটা আপনি নামাজ পড়লে না পড়লে খুশি, আবার ফজরের সময় আপনাকে উঠাইয়া দেয় ফজর পড়ার জন্য। আপনি দোকানে গেলে আপনার ঘরে বসিয়া স্ত্রী ইবাদত করে, দোয়া করে, আপনার টাকা আপনার অনুমতি ছাড়া খরচ করে না, অপচয় করে না, সন্তানগুলোকে আদর্শ শেখায়, বসে বসে ঘরের মধ্যে কোরআন পড়ে। এমন একটা বিবি যদি পাও, আল্লাহর শুকর আদায় করে নামাজ পড়ে দোয়া করিও, তোমার ঘর বেহেশতের বাগান। আল্লাহর বান্দা বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি বাড়ি আসিয়া বিবিরে না পাইয়া বেকার কান্নায় বিভোর হয়ে গেলাম। আমার চাচাতো ভাইকে বললাম, কবর কই দিছো? বলে, জঙ্গলার কিনারায়, চল কবরটা জিয়ারত করে আসবো। চললাম কবর জিয়ারতের জন্য। কবর জিয়ারত করতে গিয়ে দেখি কবরের ভেতর থেকে একটা নূরের আলো, আসমান বরাবর আলো উঠতেছে। পুরা আলোতে পুরা এলাকাটা আলোকিত হয়ে গেল। আমার চাচাতো ভাইকে বললাম, এই আলোটা কবে থেকে? বলে, যেদিন আমরা দাফন করেছি এর 2-1 দিন পর থেকে আলো দেখা যায়। আমার এলাকায় কোনো বাতি
বাতি লাগে না, এই কবরের আলো দিয়ে পুরো এলাকা আলো হয়ে যায়। আমি কান্না শুরু করলাম, কি রত্ন আমি হারায় ফেললাম জানি না। এবার কাঁদতেছি আর মনে মনে ভাবতেছি কবর খনন করিয়া দেখবো আলোটা কিসের থেকে হয়। আমি লোক ডাকলাম কবর খনন করার জন্য। হঠাৎ কবর খনন করতে গিয়া যখন প্রস্তুতি নিলাম, আল্লাহর কুদরতে হঠাৎ করে কবরটা ফাঁকা হয়ে গেল। আমার কবর ফাঁকা হওয়ার পর আমি দেখি কবরটা পুরো আলোকিত হয়ে আছে। ভিতরে আমার স্ত্রীর লাশ কাফন সহ পড়ে আছে। আর আমি তাকাইয়া দেখি আমার স্ত্রীর বুকের উপরে আমার সেই বাচ্চা, আমার সেই স্ত্রীর গর্ভের বাচ্চাটা স্ত্রীর বুকের উপরে বসে বসে খেলাধুলা করতেছে। আমি বেহুশ হয়ে গেলাম, কান্না শুরু করলাম। আমার মাওলা পাকের কি কুদরত! আমি আমার বাচ্চাটা দেখি খেলতেছে। আমি যখন কবরের মধ্যে নামবো, নবীর সাহাবী সাআদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এইবার লোকটা বলে আমি কবরের মধ্যে যখন নামলাম বাচ্চাটার আমি ধরার জন্য, হঠাৎ করে গায়েবী আওয়াজ কে যেন ডাক দিয়া কয়, এরে আল্লাহর বান্দা, তোমার আমানত রক্ষা করা হয়েছে, খেয়ানত করা হয় নাই। তুমি না যুদ্ধের ময়দানে যাওয়ার সময় চোখের পানি ছেড়ে দোয়া করেছিলা, আল্লাহ তুমি আমার স্ত্রীর গর্ভের বাচ্চা হেফাজত করিও। ওই দিন যদি বলতি আল্লাহ আমার স্ত্রীটাকেও তুমি হেফাজত করিও, আল্লাহ বাচ্চাকে সহ তোমার স্ত্রীকেও আল্লাহ হেফাজত করতেন। আমার মাওলা ছাড়া তার হেফাজতকারী কেউ নাই। এর এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, নিজে চোখ দুইটা বন্ধ করে একটু আমলনামা দিয়ে তাকায় দেখো, দুনিয়া আসলে কিছুই না। এখন পরিচয় দাও, আমি অমুক দলের নেতা, আমি অমুক টাইটেল পাস, আমি অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, আমি বড় বক্তা, বড় শাইখুল হাদিস। যেদিন দুনিয়াতে আসছিলাম ওদিন কপালেও কিছু পরিচয় ছিল না। আবার যেদিন সাদা কাপড়ে ঢুকবি ওদিনও পরিচয় সব বন্ধ হয়ে যাবে। ওই অন্ধকার কবরে তিনটা প্রশ্ন সবার জন্য রেডি। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি দিতে পারো আগাইবি আওয়াজ হবে, এই ফেরেশতা, এই বান্দা এই জবাবগুলো দিল কিভাবে? বলে জানি না, আল্লাহ দেওয়াইছে। বলে তাড়াতাড়ি বেহেশতের বিছানা বিছায়া দাও, জান্নাত থেকে দরজা খুলিয়া দাও, জান্নাতের ঘেরান যেন বান্দা পায়, আরামে এখন ঘুমাবে। আর কবরটা আছে মাত্র 3.5 হাত, বিশাল বড় বালাখানার মতো প্রশস্ত করো। পক্ষান্তরে যা গুনাহগার হইয়া কবরে যাবে, আল্লাহর ফেরেশতা বলবে 3 প্রশ্নের জবাব দাও। বলবে আমি কিছুই জানি না। আল্লাহ অবাক হয়ে যাবে, এ ফেরেশতা তাড়াতাড়ি কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছায় দাও, জাহান্নামের পোশাক পরায় দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। কবরের মাটি এমন জোরে চাপ দাও, চাপের কারণে পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। এরে আল্লাহর বান্দা, নবীর কথা মিথ্যা বলে করিও না। আমার নবী সাহাবায়ে কেরাম জান্নাতের গ্যারান্টি পাই